আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া। বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো সময় স্বল্পতার কারণে বাহিরে বের হতে পারছি না। তো এর জন্যই ঘরে ভিডিও রেকর্ড করা। আর রেকর্ড করাটা প্রয়োজন এই কারণে আপনাদের কাছে আসা। তো সম্প্রতি সময়ে একটা গুজব বাংলাদেশে আর একটা প্রতারণা চলে যাচ্ছে সেটা হচ্ছে কলিং বিষয়ের নতুন আপডেট ২০২৫ সালে খুলছে এবং খুলবে। এর মধ্যে রিসেন্টলি যে প্রতারণা হচ্ছে প্লান্টেশনের ভিসার পর সে প্রতারণার ভিতরে সবচাইতে বেশি গুজব যেটা ছড়াচ্ছে সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট ভিসা। আর এই কথা বলেই অনেক কর্মীদের কাছ থেকে পাসপোর্ট টাকা জমা নিচ্ছেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিরা। তো এখন আমার কাছেও কয়েকজন ভাই কিছুদিন আগেও আমার একটা রিপ্লেসমেন্ট ভিসা চালু হচ্ছে এরকম একটা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করছিলাম। ওইখানে বলতেছে, ভাই তাহলে কি রিপ্লেসমেন্ট ভিসাটা কি সত্যি যাচাই মানে খোলা হইছে কিনা? তো একটা জিনিস আমি বুঝলাম, আপনারা যাচাই বাছাই না করে যেকোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ভিডিও দেখে আপনারা প্রতারণার শিকারটা সবচাইতে বেশি হন। এর মধ্যে অনেকে এসে আমাকে রাগারাগি করেন। তো এটা রাগারাগি করা স্বাভাবিক। কারণ অনেক ইউটিউবার আছে যারা কি করে আপনার নানান সোশ্যাল সাইট থেকে ভিডিও কালেক্ট করেই আপনাদের মাঝে আপডেট দিয়ে থাকে। তো এটার সত্যটুকু কতটুকু যাচাই মানে বাস্তব ওই বিষয়ে কিন্তু জেফর জামালও রিসেন্টলি কিছুদিন আগেও একটা ভিডিও তৈরি করছে। বাট আমিও মনে করলাম আমারও প্রয়োজন, যেহেতু আমার এখানে যেসব অডিয়েন্স আছে দেখা গেছে এর মধ্যে হয়তো তার চ্যানেলেও কেউ ফোকাস করে, হয়তো কেউ করেও না। যারা করে না তারা হয়তো আজকে এই ভিডিও দেখেও মানে হুঁশিয়ার হতে পারবে। কেডিএন থেকে সম্প্রতি সময় কেডিএন থেকে একটা অ্যাপ্রুভাল লেটার যেটা আসছে সেটা হচ্ছে যে আপনারা দেখছেন। আর এই লেটারের ভিত্তিতেই কিন্তু বাংলাদেশে চলছে নানান প্রতারণা। সেটাতে একটা নাইট ক্লাবে কিছু কর্মী দরকার, তারা আবেদন করছে মালয়েশিয়ার ইমিগ্রেশনে। বাট এখন পর্যন্ত ওই আবেদনটা অ্যাপ্রুভাল হয় নাই। বাট অ্যাপ্রুভাল না হওয়াতেই এই মানে এই অ্যাপ্রুভাল দেখিয়েই বা এটা বলেই অনেক এজেন্সিরা যারা নতুন মালয়েশিয়াতে আসবে, আর ইদানিং সবাই জানেন যে মালয়েশিয়াতে কর্মী আসার জন্য খুবই আগ্রহ। মালয়েশিয়াতে মালয়েশিয়ার কান্ট্রি দেখে অনেকেই পছন্দ করে। এখানে চলাফেরাও খুবই সুন্দর। মিডল ইস্ট আর ইউরোপ যেটা দেখে বর্তমান বাংলাদেশের লোকেরা মালয়েশিয়াতে আসার জন্য বেশি আগ্রহ। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরা করতেছে কর্মীদের সাথে প্রতারণা। এমত অবস্থায় ২টা ভিসা নিয়ে এখনই চলতেছে দুর্নীতি। তার মধ্যে আবার ৩য় ভিসা যেটা ২০২৫ সালে। তো আমিও বলছিলাম যে খুলবে বাট এখন পর্যন্ত ওরকম কোনো আপডেট আসে নাই। আপনারা যদি দেখেন কিছুদিন আগে ১৮,০০০ কর্মীরা আন্দোলন করছে, ওইটার কোনো রেজাল্ট আসে নাই। তো এর মধ্যে প্লান্টেশনের ভিসার সময় বাড়াবে। আমরা এরকম একটা নিউজ বলতেছি, বাট এখন পর্যন্ত বাড়াবে কিনা ওইরকম কোনো সিউরিটি নাই। তার মধ্যেই এখন চলতেছে আরেকটা মানে বাটপারি কথা, সেটা হচ্ছে যে ভাই নতুন করে যারা নাম দিবেন রিপ্লেসমেন্ট ভিসা আনতে পারবো। তো আপনাদেরকে একটা সাধারণ জ্ঞান আপনাদের ধারণা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে ভাই আপনারা একটু চিন্তা করেন ১৮,০০০ কর্মীরা অলরেডি আন্দোলন করতেছে। আর রিপ্লেসমেন্ট ভিসাটা কি আমি কিন্তু ভিডিওতে বলছি। তো রিপ্লেসমেন্ট ভিসাটা কি এটা কিন্তু আমি ভিডিওতে বলছি। ভাই মশা একটু বিরক্ত করতেছে। মালয়েশিয়াতে মশার চাপটা মানে একটু বাড়ছে। তো ১৮,০০০ কর্মীর বিপরীতে যারা আসে নাই তাদের কোটাটা খালি আছে, কোম্পানি চাইলে আনতে পারবে। বাট তখনই আনতে পারবে যদি তাদের কোনো ফাইনাল ডিসিশন আসে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে, বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে বা মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে। সেক্ষেত্রে এটা অ্যাপ্রুভাল হবে, তার আগে না। তো যারা আসবেন তাদেরকে বলবো আপনারা একটু ভালো করে নিউজগুলা অবশ্যই দেখবেন। আর আপনারা সাধারণ জ্ঞান থেকেও ভাববেন যে আপনাদের যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলতেছে কলিং ভিসা নিয়ে, তো এমতা অবস্থায় যদি আপনারা নতুন করে নাম দেন তাহলে পড়বেন আপনারাও দুর্নীতিতে শিকার। তো এই জন্য সবাইকে বলবো একটু সাবধানে থাকবেন। আর রিক্রুটিং এজেন্সির সব কথাই আপনারা বিশ্বাস করে নিবেন না। যখন মানে যখনই মালয়েশিয়ার সকল সেক্টর খুলবে আমি তখনই বলবো আপনাদেরকে নাম দেন, এবং কি তখন আপনারা দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে নাম দিয়েন। এমত অবস্থায় নাম দিয়েন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারণার শিকার হতে পারেন। তো বরাবরের মতো ভিডিও আমি এখানে শেষ করবো। আপনাদের যদি কোনো আপডেট জানার ইচ্ছা থাকে বা কোনো মালয়েশিয়া সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাবেন। আর মালয়েশিয়াতে যারা থাকেন তাদের বিষয়ে একটা কথা বলি, যেহেতু ভিডিও শেষ করব। আপনাদের জন্য একটা নতুন ভিডিও আসতেছে যারা মালয়েশিয়াতে আসার পর মেডিকেলে কিভাবে করবেন। সাধারণ মেডিকেল আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে মেডিকেলে গিয়ে কিভাবে কথা বলবেন, এবং দেখা গেছে কোন মেডিকেলে গেলে আপনারা সুবিধা পাবেন। তো এই বিষয়ে আমি একটা রিসেন্টলি ভিডিও তৈরি করেছি, বাট আপলোড দিব। তো কাজ চলতেছে। যারা মালয়েশিয়াতে আছেন এটা শুধু তাদের জন্য। আর যারা বাংলাদেশে আছেন আপনাদের যদি কোনো আপডেট জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিও এখানেই শেষ করব। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।